ঋণখেলাপিদের বিষয়ে আজকে একটা তালিকা চাওয়া হয়েছিল এবং সে তালিকা প্রথম ২০ শীর্ষ যারা ঋণখেলাপি আছেন তাদের তালিকা এসেছে। আপনারা দেখেছেন যে এস আলম সেই তালিকাগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে। আরও অনেকগুলো প্রতিষ্ঠান এখানে আছে। এর বাইরে গিয়ে একটা বিষয় আপনারা হয়তো জানবেন যে আমাদের বিএনপি থেকে নির্বাচিত এমন অনেক সংসদ সদস্য আছেন যারা এখনো পর্যন্ত শপথ নিতে পারেন নাই, কারণ তারা ঋণখেলাপি অবস্থায় আছেন। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা পরিস্থিতি। এটা আপনারা জানেন, আমি নাম মেনশন করছি না। আপনারা জানেন যে কারা কারা এখনো পর্যন্ত শপথ নিতে পারেন নাই। এই যে তারা শপথ নিতে না পারা, অর্থাৎ ঋণখেলাপি যারা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া, সেই বিষয়টি এখনো পর্যন্ত সুরাহা না হওয়া, এটা কিন্তু দেশের জন্য একটা অশনির সংকেত। আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রটিকে যদি আমাদের ফাংশনাল রাখতে হয়, তাহলে যারা বড় বড় ঋণখেলাপি যারা আছে তাদেরকে অবশ্যই পাকড়াও করতে হবে। যারা ছোট ছোট ঋণ গ্রহণ করেন, অর্থাৎ কৃষি ঋণ গ্রহণ করেন এমন অনেক পরিবার আছে যারা অল্প কিছু টাকা ২০,০০০, ৩০,০০০ টাকার জন্য তাদের পরিবারগুলো তছনছ হয়ে যায়। কিন্তু যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে যারা ঋণ খেলাপির নামে ডাকাতি করছে, তারা হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে, কিন্তু তাদেরকে বারবার রেয়াত দেওয়া হচ্ছে, তাদেরকে মৌকুব করা হচ্ছে, তাদেরকে রিশিডিউল করা হচ্ছে, নানাভাবে তাদেরকে টিকিয়ে রাখার একটা প্রবণতা এখানে রয়েছে। আমরা সরকারের কাছে এই বিষয়ে আমরা নিবেদন করব যে যারা ঋণ খেলাপি আছে তাদেরকে অতি দ্রুত এই ঋণখেলাপির বিষয়ে তাদের ব্যাপারে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং পাচারকৃত যে অর্থগুলো আছে এই ঋণখেলাপিরাই সেটা পাচার করেছে বেশিরভাগ ক্ষেত্রে, আপনারা খেয়াল করে দেখবেন। সেক্ষেত্রে যারা ঋণখেলাপি আছে এবং তারা বিদেশে অর্থ পাচার করেছে, দেশ থেকে বিদেশে অর্থ পাচার করেছে, তাদের ব্যাপারে যে ধরনের আইন রয়েছে সে আইনে তাদেরকে দেউলিয়া ঘোষণা করা বা আইনগত সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তির ব্যবস্থা যেন গ্রহণ করা হয়, সে ব্যাপারে আমরা সরকারের কাছে আহ্বান জানাই।